হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি এখন থেকে। তো এখন টাইম হয়ে যাচ্ছে 5:30 কি 6টা বাজে। প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা পড়েছিল। আর বাড়ির সামনে এত কিছু দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, কোনো অনুষ্ঠান রয়েছে। আজ হচ্ছে সরস্বতী পুজো। প্রত্যেকটা মেয়ে মানে বিয়ের আগে পর্যন্ত একটা আলাদাই অনুভব থাকে সরস্বতী পুজো নিয়ে। আর যেহেতু এখন বিয়ের পর বাচ্চা হয়েছে, এখন তাকে নিয়ে আগ্রহ বেশি। তো এই যে দুষ্টুর জন্য এখানে দেখো আমি নতুন বই, স্লেট, পেন্সিল সব কিছু কিনে নিয়ে এসেছি। ও হাতে খড়ি দেবে। হাতে খড়ি, এটাই হচ্ছে জীবনের প্রথম স্টার্ট। এরপর থেকে তো সারা জীবনেই পড়ে রয়েছে। তো এখানে গরম জল চাপিয়ে দিয়েছি দেখো, স্নান করব বলে। কারণ এত সকালে তো স্নান করতে পারবো না। আর এই যে স্নান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর কি। নর্মালি একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসবে তার জন্য। আর দুষ্টুকেও একটু পরে দেখতে পাবে, মা স্নান করে দিচ্ছে। তো রাত্রে প্রায় সব কাজ কমপ্লিট করে রাখা হয়েছিল, যেমন বাসন মাজা, আলপনা দেওয়া, সব কিছু রেডি করে রাখা হয়েছিল। আর বাজারঘাটও সব কমপ্লিট হয়ে গেছিলো। এখানে এই যে দেখো দুষ্টুকে হালকা করে একটু গরম জল দিয়ে মা গাটা মুছিয়ে দিচ্ছে। আর তারপরে ব্রাহ্মণ চলে এসেছে। ব্রাহ্মণ এখানে এসে পুজোর সব কিছু জোগাড় করছিল, আর আমি ফলের আর কি ভোগটা আর কি রেডি করছিলাম, ফল রেডি করছিলাম। আর ওখানে দেখো ভাইয়ের তবলা, বই, খাতা, স্লেট, পেন্সিল সব কিছুই কিন্তু ওখানে দেওয়া হয়েছে। আর এই যে ব্রাহ্মণ আর কি, উনি সব কিছু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক করছিল। তো এবারে আমাদের বাড়িতে এটা প্রথমই মানে পুজো করা হচ্ছে। আগে কোনো দিন আমাদের সরস্বতী পুজো করা হয়নি। আর ঠাকুরটা কিন্তু আমি পছন্দ করেই নিয়ে এসেছি, যেহেতু বাড়িতে সবসময় থাকবে তাই। ओम पूर्णवृक्ष महाभागम मालूषि फलप्रभो महेश पूजनार्थाय तत्पत्राणि चिन्माम्यहम् ओम तुलसी सीता साबुद्धा। প্রায় পুজো কমপ্লিটের দিকে এসে গেছে। এরপরে অঞ্জলি হবে। আর আমাদের বাড়িতে অনেকজনই অঞ্জলি দিয়েছে। আর এবছর যেহেতু ভাই মাধ্যমিক পরীক্ষা দিল, তার জন্য মা বলল এখানেই করব। আর দুষ্টু যেহেতু হাতে খড়ি দেবে, একসাথেই দুটো হয়ে যাবে। তো তার জন্যই আর কি করা হলো। আর ওই দেখো আমার বাবা আর দাদুর ছবি কিন্তু দেখা যাচ্ছে। আর ভাই দেখেছো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ঠাকুর ঘরটা। ও কিন্তু এইসব কাজ খুব ভালো করতে পারে। তো এই যে আর আমাদের ব্রাহ্মণটাও খুব সুন্দর পুজো করেছে, মন্ত্র পড়েছে। আর তোমরা জানাবে কিন্তু তোমাদের ঠাকুরটা কেমন হয়েছে। আর এখানে মানে সবাই এসেছিলো, পিসিরা, আমার পিসি, আমরা, আরও পাড়ার যতজন ছিল সবাই এসেছে। দুষ্টু না খুব বদমাইশি করছে, এই দেখো দেখছো, বারবার খালি এখান থেকে ঘুরে বেড়াচ্ছে। আর ওই বেশিরভাগ ফুলই কিন্তু আমাদের গাছ থেকে তোলা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে এবারে প্রচুর থোকা গাঁদা হয়েছে, রক্ত গাঁদা হয়েছে, তার জন্য। আর যেহেতু সকাল সকালই পুজোটা হচ্ছে, তার জন্য একটু অসুবিধাই হয়ে গেছিলো। কিন্তু আমাদের এখানে না একটু সকাল সকাল পুজোটা করে নিলেই ভালো হয়। আমরা তো ঘুম থেকে ওঠার আগে আমাদের বাড়ির সামনের পুজো হয়ে গেছিলো। কারণ এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না। একবার যদি ব্রাহ্মণ চলে যায়, তাহলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না, এমনই একটা পরিস্থিতি। যেহেতু লক্ষ্মী পুজোর মতো সরস্বতী পুজোটাও কিন্তু প্রতি ঘরে ঘরে হচ্ছে, তার জন্য। তো ওই জন্যই সকাল সকাল একজন ব্রাহ্মণকে বলা হয়েছিল, তিনি সকাল মানে টাইমেই চলে এসেছিলো। তো তার জন্যই একটু দেরি হয়েছিল। ও তো তারপরে দেখো পুজো কমপ্লিট করার পর এই যে ব্রাহ্মণ এখন ওর হাতে খড়ি দিয়ে দেবে। কিন্তু ও কিছুতেই ব্রাহ্মণ ওই আর কি ওই দাদার কোলে বসবেই না, আর হাতে খড়ি দেবেই না। মানে সে কি কান্নাকাটি। তারপরে ওর মামা গেল, হচ্ছে আমার পিসির ছেলে, আমার দাদা, ও গেল, ওর হবে তাও হবে না, মামার কোলে বসেও লিখবে না, ও একা লিখবে, ও কাউকে লিখতে দেবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে একা একা লেখা স্টার্ট করে দিয়েছে। কেউ লিখিয়ে দিলে হবে না, বলছে আমি একা একা লিখবো। তো অনেক বোঝানো হচ্ছে, হলো না। তারপরে শেষ পর্যন্ত আমি গেলাম, আমার কোলে এই যে বসলো, বসে তারপরে হচ্ছে লেখা হচ্ছে। তো এখানে আমি ভয়েসটা দিতে পারতাম, কিন্তু যেহেতু অনেক তো এই যে ও ব্রাহ্মণে বলার আগে ওই বলে দিচ্ছে সব কিছু। তো এখানে আমি ভয়েসটা দিতে পারতাম, কিন্তু পাশে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিলো বলে ভয়েসটা দেইনি। তো সত্যি ও সুন্দরভাবে লিখেছে। তারপরে আর প্রতিটা ওয়ার্ড বলেছে, এবং কি এর পরে ব্রাহ্মণে বলার আগেই ওর বলা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে কিছুটা করা হলো। তারপরে ভিডিওটা যেহেতু অনেকটা লং ছিল, আমি কিছুটা স্পিড করে দিয়েছিলাম আর কি। তো এরপরে আর কিছু লিখতে চাইছিল না, ABCD মানে 1 2 এগুলো লিখতে চাইছিল না। তো ও বললো আমি একাই লিখবো, তার জন্য উঠে চলে গেল।
তো দেখো পুজো তো কমপ্লিট হয়েছে, সবাইকে প্রসাদ দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি এইটা খুব ছোটোবেলায় আমরা খেতাম, আমার দিদিমা দিত, আজকে সেই মানুষটা নেই কিন্তু তার কথাটা ঠিক মনে পড়ছে। এটা হচ্ছে চিড়ে, দই, দুধ, কলা, মানে আরও খই, চিড়ে, চিনি, গুড়, যে যেমন আর কি দিতে পারে, দিয়ে এই যে একটা খাওয়াটা, এটা কিন্তু সরস্বতী পুজো করার পর এটা খেতে হয়, ভাত কিন্তু খেতে নেই। তো তারপরে এটা খাওয়ার পর তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম। আর রান্না করেছিলাম আজকে হচ্ছে ভাত, বেগুন ভাজা আর ভেজ ডাল করেছিলাম, একটু সবজি ছিল তাই দিয়ে। আর এখানে করেছিলাম নিরামিষ পনির, যেহেতু আজকে নিরামিষ ছিল তো তার জন্য। তো বাড়িতে যেহেতু মানে পুজো করার পর নিরামিষই খেয়েছিলাম। তো তারপরে আমরা বিকেলবেলা একটু রেস্ট নেইনি, তারপরে চলে গেছিলাম আমরা একটু ঘুরতে। তো এই যে কাকি বসে রয়েছে আর এই পাশে আমি, মা, হচ্ছে মা, তারপরে আমার দাদার মেয়ে দুষ্টু ওর দাদুর কাছে বসেছিল। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু ঠাকুর দেখতে। ঠাকুরও দেখেছি, তারপরে আমরা গেছিলাম পাল্লা আর কি, দামোদর গেছিলাম। তো সেখানে আমার কাকির বাপের বাড়ি, সেখান থেকেও একটু ঘুরে এসেছিলাম। তো সমস্ত ক্লিপ তো আর নেওয়া হয়নি, কিছু কিছু করে আমি কিন্তু নিয়েছি। আর এই যতবার আমি এই রাস্তা থেকে যাই আর যতবার আমি ভিডিও আর কি করি, তো আমি এই রাস্তার ভিডিও কিন্তু আমি নেই, তোমরা আগেও আমার ভিডিওতে খেয়াল করে দেখবে, এই ভিডিও মানে রাস্তার ক্লিপটা আছে। তো পাল্লায় কিছু ঠাকুর দেখার পর এখানে দেখো কত সুন্দর সুন্দর আর কি পুজো হচ্ছে। আমাদের এখানে তো সরস্বতী পুজো ছোট ছোট হয়, কিন্তু ওখানে দেখলাম অনেকটাই বড় করে স্টেজ ফেজ করেছে, ওখানে হয়তো নাচ অর্কেস্ট্রা এইসব হবে। তো এই একটা দেখেছি। আর এখানে দেখো পাল্লায় যারা থাকো তারা হয়তো চেনো, বা আমাদের রসুলপুরে যারা থাকো তারাও হয়তো চেনো। এই যে এই স্কুলটাতেও হচ্ছিল, এখানেরটাও ভালো হয়েছিল, তো ওটাও ভালো হয়েছিল। তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটু বিরিয়ানি খাওয়া দাওয়া করবো বলে, যেহেতু আমি যেটা করেছিলাম বিরিয়ানি খাবো, মা বারণ করছিল কিন্তু আমি খেয়ে গেছিলাম। তো এই যে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমার মানে খুবই পছন্দ, বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলেই বিরিয়ানি না খেলে আমার ভালো লাগে না। তো মা বলছিল ঠিক আছে খা, পুজো তো সকালে হয়ে গেছে, তুই খেলে অসুবিধা হবে না। তো তার জন্যই খেয়েছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই।